রাধে রাধে বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমি আলপনা দিতে চলে গেছিলাম বর্ধমানের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানী এবং ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে আমার মনটা পুরো ভরে গেল। তারপর আমি আমার নিজের কাজ শুরু করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান আসে। তো তোমরা তো জানোই আমি আমার নিজের কাজগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, যাতে তোমরা নিজেরাও কিছু শিখতে পারো এবং আমারও যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও তোমরা অবশ্যই ধরিয়ে দিতে পারো। তো প্রথমে আমি আগে থেকে কিছু স্কেচ করিনি, নিজে নিজেই একটা নিজের মন থেকে আলপনা আঁকতে শুরু করেছিলাম। তো তারপর মনে হলো যে না, আগে থেকে এঁকে নিলেই হয়তো আমার কাজটা আরও সহজ হয়ে যাবে। কিন্তু যেহেতু মার্বেলটা সাদা ছিল, তো চক দিয়ে করলে ভালো করে বোঝা যেত না। তো প্রথমের এই স্ট্রাকচারটা করে নেবার পর আমি লেড পেন্সিল দিয়ে পুরো বাকি আলপনাটা এঁকে নিয়েছি। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, প্রথমে ভেবেছিলাম আমি বড় করে আলপনা দেব, সেরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে আমি গিয়েছিলাম। কিন্তু পরে আমাকে একটা ছোট্ট আলপনাই আমাকে আঁকতে হয়েছে। তার কারণটা ভিডিও শেষে তোমাদেরকে বলছি আর দেখাচ্ছিও। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমার হাজব্যান্ড আমার সব কিছু কাজেই আমাকে হেল্প করে, যদিও বাড়িতে থাকে। তো আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ও বাড়িতে ছিল, তো সেই জন্য ও আমাকে এই কাজটাতেও হেল্প করেছে, বর্ডারগুলো করে দেওয়া বা সব কিছু কাজেই। প্রথমে আমি লাল রং দিয়ে আলপনাটা শুরু করেছিলাম বন্ধুরা। তো তারপরে মনে হয় শুধু লাল রংটা খারাপ লাগবে, সেজন্য আমি এখানে সবুজ, হলুদ, নীল অনেক রকম রঙই ব্যবহার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর আমি এই আলপনাটা দিয়েছি ওই মঠের যিনি আদি গুরুদেব ছিলেন, তো তার ঘরের দরজার সামনে একদম ফ্রন্টে আলপনাটা দিয়েছি। ভিডিও শেষে আমি তোমাদেরকে সবই দেখাবো। তো তোমাদেরকে এই মঠের ঠিকানাটা একটু বলে দিই, যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। এটা বর্ধমান শহরের মিঠাপুকুরে অবস্থিত, নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌড়ীয় মঠ। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া, শুভ একটা দিনে এই আলপনাটি দিতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। এখানকার যারা মহারাজরা আছেন, এই মঠের প্রত্যেকটি সদস্যর কাছে আমি খুবই কৃতজ্ঞ আমাকে এই আলপনাটি আঁকার সুযোগ করে দেওয়ার জন্য। শুধু আমি এঁকেছি বলে ভুল হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডও আমাকে সব সময়, যতক্ষণ আমি করেছি ততক্ষণ ও আমাকে হেল্প করেছে। তো এই আলপনাটা দিতে গিয়ে আমার একটা ছোট্ট সমস্যা হচ্ছিল। মেঝেটা তোমরা দেখতেই পাচ্ছ সাদা মার্বেল পাথরের, আর আমি যে রঙগুলো দিয়ে আলপনা দিচ্ছিলাম সেটা হচ্ছে এশিয়ান পেইন্ট রঙ, যেগুলো হয় সেইগুলো পার্মানেন্ট। তো এই রঙগুলো কেন জানি না মেঝেতে সঠিকভাবে বসছিল না। 2-3 বার করে তুলি দিয়ে আঁকার পর তারপরে রঙগুলো বসছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা জিনিসই কতবার করে বুলিয়েছি। তো এই সমস্যাটা কেন হচ্ছিল আমি জানি না। তোমরা যদি জেনে থাকো বা এর যদি কোনো সাজেশনও তোমাদের কাছে থাকে যে কি করলে এটা হবে না, তো প্লিজ তোমরা আমাকে জানিও। আমি সম্পূর্ণ আমার নিজের মন থেকে কালার কম্বিনেশনটা করার চেষ্টা করেছি। তো তোমরা একটু বলো যে কালার কম্বিনেশনটা ঠিক হয়েছে নাকি এখানে অন্য কোনো রং দিলে ভালো লাগতো, সেটাও আমাকে জানিও। তাহলে পরে আমি যখন আলপনা দেব আমি আরও ভালো করে আমার কাজটা করার চেষ্টা করব। আর তোমাদেরকে তো আমি একটু আগেই বললাম যে রঙগুলো আমার বসছিল না, অনেকবার করে তুলি বসাতে হচ্ছিল। তো যার জন্য আমি ঘন কোনো ডিজাইন করতেও পারিনি। আমি ফাঁকার মধ্যে যেটুকু হয় খুবই ফাঁকার মধ্যে আমি ডিজাইনটা করার চেষ্টা করেছি। তো তোমরা যারা আলপনা আঁকো এইভাবে রং তুলি দিয়ে, তো তারা কি আগে থেকে এঁকে নাও নাকি একদম রং তুলি দিয়েই শুরু করো, সেটাও আমাকে জানিও প্লিজ। আর আবারও বলছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আলপনাটা আমাকে খুবই ছোটোর মধ্যেই শেষ করতে হয়েছে, আমি বেশি বড় করতে চেয়েও করতে পারিনি। তো আমি এই 3টে বর্ডারের মধ্যেই আমি আমার পুরো আলপনাটা শেষ করে দিয়েছি। তো এটা আমার ফাইনাল রেজাল্ট। তো কেমন হয়েছে আমার ছোট্ট আলপনাটা সবাই প্লিজ জানিও। আর তোমাদেরকে বলেইছিলাম যে কেন ছোট হয়েছে আলপনাটা সেটা বলবো।
তো তার কারণটা আমি তোমাদেরকে এবার দেখাবো। তো আমি গুরুদেবের ঘরের সামনে যেখানে আলপনাটা দিচ্ছিলাম, এখানে সাদা মার্বেলটার পর একটা সবুজ মার্বেল বসানো ছিল, আর ইনি সেই গুরুদেব যার সামনে আমি আলপনাটা দিচ্ছিলাম। তো তোমাদেরকে ওনার জায়গাটা, এরিয়াটা পুরোটা একটুখানি আমি দেখিয়ে দিই। এখানে নানা রকম ঠাকুরের ছবি দিয়ে মঠটি তৈরি। তারপরে আমি যেখানে আলপনাটা দিচ্ছিলাম, দেখো সামনে একটা পিলার রয়েছে বড়, তো যার জন্য আমি আলপনাটা বড় দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি আলপনা দিয়ে খুবই খুশি। আর আজকের মতো টাটা, জানিও কেমন।